ধরেন, এভাবে ধরেন, আমারও ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলী হায়দার, মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের চেয়ারম্যান। আজকে দেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। আজকে দেশের যে সমস্যাগুলো, যে মাদক বিক্রি করে, মাদকের সরাসরি আমাদের সন্তানরা খারাপ হয়ে যাচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজি, এদেশে প্রতিটা সেক্টরে চাঁদাবাজি চলতেছে। এই অন্যায়গুলোকে বিলুপ্ত করার জন্য, মাদক, সন্ত্রাস, ফরমালিনযুক্ত খাদ্যগুলোকে বিলুপ্ত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। মানবাধিকার তরফ থেকে আহ্বান করা হচ্ছে যে যেখানে আছেন আপনারা অন্যায়কে প্রতিহত করে ন্যায়ের পক্ষে আসার জন্য, মানবাধিকারের কর্মী হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। আমরা ঐক্যবদ্ধ, আমাদের দেশ ঐক্যবদ্ধ, আমাদের সমাজ ঐক্যবদ্ধ, আমাদের সর্বত্র ঐক্যবদ্ধর মাধ্যমে সমাজকে পরিবর্তন করা খুবই জরুরি। কারণ আমাদের যে দেশের সহিংসতা সৃষ্টি হচ্ছে প্রতিটা সেক্টরে সমস্যার কারণে। আজকে এই সমস্যাগুলো সমাধান করার জন্য মানবাধিকারের কমিটি দরকার সারা দেশে। আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সর্বত্রে মানবাধিকারে 51 সদস্য কমিটি দিচ্ছি। আপনারা একজন মানবাধিকার কর্মী হতে পারেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন, অন্যায়কে প্রতিহত করতে পারেন। আজকে যে দেশের যে পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে, যে চাঁদাবাজি করতেছে, যে জিনিসটার দাম মূল্য 100 টাকা, সেটা চাঁদাবাজির কারণে আজকে সেটা হচ্ছে 110 টাকা, 120 টাকা। তো সেটাকে এই চাঁদাবাজকে প্রতিহত করতে হলে আমাদের দরকার সুসংগঠিত উচ্চ পর্যায়ে মানবাধিকার কমিটি, যেখানে পুলিশ প্রশাসন একাই পারতেছে না, সেই প্রশাসনের সাথে ঐক্যবদ্ধভাবে মানবাধিকারের হাতে হাত মিলে কাজ করব। আজকে দেশের যে অবস্থান, আমাদের সন্তানের যে অবস্থান, দেশের যে পরিবর্তন, আমাদের সন্তানের যে পরিবর্তন, সেই পরিবর্তন আমরা আনতে পারছি, কিন্তু আমরা আমাদের দেশের চাঁদাবাজ পরিবর্তন করতে পারিনি, চাঁদাবাজকে প্রতিহত করতে পারিনি, মাদক বিক্রিকারককে প্রতিহত করতে পারিনি, ঘুষখোরকে প্রতিহত করতে পারিনি। আজকে ডিসিপ্লিন একটা সভ্য রাষ্ট্র যদি আপনি গড়ে তুলতে চান, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মানবাধিকারের মাধ্যমে, মানবাধিকারের প্রয়াসের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ, যেখানে আছেন আপনারা আমাদের এই পেজটাকে লাইক দিবেন, শেয়ার করবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, অন্যায়কে প্রতিহত করার জন্য সবাই সজাগ হন। আজকে দেশের যে অন্যায়গুলো বিরাজিত, এই অন্যায়গুলো অল্প কিছু লোকের কাছে আমরা জিম্মি আছি। এই অল্প কিছু লোককে প্রতিহত করার জন্য আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ আমরা অন্যায়কে প্রতিহত করে সারা দেশকে, সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর সুব্যবস্থা করা যাবে। আসুন আমরা একজন মানবাধিকার কর্মী হই, আমার নিজেকে আপডেট করি, আপনি নিজেকে আপডেট করেন, মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন যে আমি একজন মানবাধিকার কর্মী। আপনি অন্যায় করতে পারবেন না, আপনি আরেকজনের জমি দখল করতে পারবেন না, আপনি আমার পাশে মাদক বিক্রি করতে পারবেন না, আপনি চাঁদাবাজি করতে পারবেন না। এটাকে প্রতিহত করার জন্য আমাদের দরকার ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধের মাধ্যমে সমাজকে সচেতন করা যায়, দেশকে সচেতন করা যায়, দেশকে সারা পৃথিবীর কাছে ফুটিয়ে তোলা যায়। আজকে এই সবুজ শ্যামল এত সুন্দর একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করি 18 কোটি লোক, এই 18 কোটি লোকের যেই আবেদন, সে আবেদনকে আমরা সারা পৃথিবীর কাছে তুলে ধরতে পারবো। আজকে সংখ্যাগরিষ্ঠ কিছু লোকের কাছে আমরা মাথা নত করে আছি, সেই মাথা নতকে প্রতিহত করে
আমরা সভ্যতার পথে নিয়ে আসতে পারবো দেশকে। আসুন আপনিও একজন মানবাধিকার কর্মী হন। আমরা সারা দেশে, সারা বিশ্বের যে কোনো জায়গায় আপনি মানবাধিকার 51 সদস্য কমিটি দিচ্ছি, আপনি একজন মানবাধিকার কর্মী হিসাবে আত্মপ্রকাশ করে দেশের সেবামূলক কাজে নিয়োজিত, স্বেচ্ছায় সেবামূলক কাজে নিয়োজিত হতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে শেষ করলাম। আসসালাম।